দেশীয় রঙ্গম 2025 ভাটপাড়া আরণ্যক থিয়েটার আয়োজিত 2 দিনের অভিনব নাট্যসন্ধ্যা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল নৈহাটি ঐকতান মঞ্চে। 11 ও 12 ফেব্রুয়ারি 2025 সাড়ম্বরে পালিত হলো ভাটপাড়া আরণ্যক থিয়েটার গ্রুপের আয়োজনে 2 দিনব্যাপী নাট্যোৎসব। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। এই ধরনের খবর যদি দেখতে আরও চান তাহলে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ও শেয়ার ও লাইক করবেন। जेकर साहिब मन हूं ना विसरे ता सहल मरना होए ता सहल मरना 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 चमत्कार ज्यादा बातचीत करी ना, चुप जा। अरे बातचीत पूरा ही तो हमारे का रोज किस्सा सुनाते मेरी ये पूरी। हाँ आज ही मोहल्ला है तो कल मोहल्ला है, आज इस स्टेशन है तो कल उस स्टेशन है। लेकिन आज ही पंजा साहिब एक किस्सा न है, एक सोच पहाड़ी चलो होवे छोटू। चुप जा। छोटू की होचलो जानिस ना, 4-5 देख सब सुनसान है। हाँ सुप केवल भय सीढ़िए আছে, लेकिन नींद भय থাকবে না। चमत्कार हमें छोटू एक अजीब सा चमत्कार। जा तू चुप जा, क्यों सुने ही बे, तू नीचे मर रही और हम आपके मारे और ये तो खोल दे नहीं खुलेगा तो शांत हो और चाय दे। अरे जल्दी कर। বাপরে ভয়ঙ্কর আমি মানুষ আছে না জানোয়ার আছে? हाँ बाजी ठीक बात बोला, মানুষ বলে এই কাজ করতে পারতো? হাজার জনকে গুলি করে মেরেছে, আর যারা ওই কুয়ার মধ্যে পড়ে গেছে পাথর দিয়ে থেতলে মেরেছে। বাউজি তুমিও শুরু করলে, সবাই আমাকে বিপদে ফেলবে। এ পুত্র কে তোকে বিপদে ফেলবে? হ্যাঁ আমি বাম সিং পাঞ্জা সাহিব স্টেশন का इंचार्ज আছে, উনা দেখে আমি চুপ থাকবে না। হ্যাঁ चुप থাকতে কে বলেছে? হুক্কা বস পড়ো। अरे चाय पियो। हाँ पहुंच गई स्टेशन। हाँ यहाँ पर यही ठीक जगह। हाँ बैठ चूल्हा घुराते हमें। हो गया। अरे माचिस कहाँ गया? माचिस? हाँ वो दुकाने देखी। भैया थोड़ा आग मिलेगा? आग केलो? अरे जलावे ये पूरा पंजाब साहिब किसान जलावे। না আগ থাকা আমার কাছে না আছে। আরে আমার কাছে আছে বেটি,
এলো। शुक्रिया बाबूजी शुक्रिया अरे जला जला आग जला अच्छे से आटा सानी फुटे আসলে খবর বাবুজি को रोटी खिलाबो बाबूजी दोस्त रोटी खिलाबो वो हमने ना खाई রেখেছে সবাইকে अरे अरे ये बेटी मत रो एले एले चाय पी अरे पी पी अरे আমি তো তোমাকে চিনি তোমাকে কইছে আমি তোমার কিসসা শুনেছি কিসসা ও কোথায় শুনেছো আমাদের মহল্লায় তো সিপাহীদের কিসসা ও সিপাহীরা ক্ষিপে গেল আর ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করলো নানা গায়ে তকিয়া টুপি ঝোঁসি রনি সবাই লড়াই করলো ও বেটিকে পিঠে বেঁধে ও ঘোড়া ছুটিয়ে সিটি লড়াই হলো 100 জন अंग्रेज মেরে তবে পড়েছিল রানী লক্ষ্মীবাই हाँ एक साहसी औरत था। हाँ हनुमान हनुमान बेटा मेरे मेरे बेटे को देखा मेरे बेटे को अरे बहन जी তোমার বেটা কোথায় গেছে আমি জানি না ও परसों से लापता আছে তোমরা তোমরা बताओ না আমার হনুমান কোথায় গেছে এইখানে কি খুঁজে পাবে খামোকা হাল্লা মাচাচ্ছ अरे बहन जी তোমার তোমার বেটার কি হয়েছে আমি জানি না ওকে সুপার থেকে পাচ্ছি না वो बोलो वो दूरेর मैदाने एक सुबह হবে সুবাই যাচ্ছে আমিও যাই। আমি বললাম তোদের তো যাস না তুই যাস না ও আমার কথা শুনলো না আমার কথা না শুনে ও চলে গেল अरे मात्र তোমার বেটা ও জালিয়ানওয়ালা বাগের সবাই গিয়েছিল আমি জানি না আমি কিছু জানি না তোমরা আমার মেয়েটাকে এনে দাও আমার মেয়েটাকে তোমরা এনে দাও ওই কানের দোল কাউকে ছড়ে নিও না এবার আমরা চুপ থাকবে না একদম চুপ থাকবে না হ্যাঁ মাস্টার দাও কোনোদিন কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল পুরো বাংলাকে পথ দেখিয়েছিল আমরাও এর প্রতিবাদ করব প্রতিবাদ প্রীতিলতা অলপুরা দপ্তর ধরা পড়ে গেছে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের দায়িত্ব তোমার উপর দেওয়া হলো তুমি কি প্রস্তুত আমি প্রস্তুত মাত্রাটা এই কাজ করতে যদি আমার মৃত্যুও হয় তবু আমি থামবো না চমৎকার চমৎকার তোমাকে এই কাজ করতেই হবে আমাদের হেরে গেলে পরাজিত হলেও নেমে গেলে চলবে না এগিয়ে যেতে হবে আমাদের গড়ে তুলতে হবে এক স্বপ্নের দেশ যে দেশে কোনো হানাহানি থাকবে না নিপীড়ন থাকবে না শোষণ থাকবে না সবাই সবাই সমান হবে সবাই সবাইকে ভালোবাসবে শ্রদ্ধা করবে সম্মান করবে আর সেই দেশ গড়ার লক্ষ্যে আমাদের জেগে থাকতে হবে আজীবন আমাদের স্বপ্নকে জাগিয়ে রাখতে হবে আজীবন তুমি প্রস্তুত প্রীতিলতা এগিয়ে চলো শত বাধা পেরিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে প্রীতিলতা এগিয়ে চলো 1932-এর 10ই আগস্ট লক্ষ্য চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব দখল সময় সন্ধ্যা তখন ইংরেজরা নাচে গানে উল্লাসে মেতে আছে আমি প্রীতিলতা আমি হুইসেল বাজালাম তারপর আমরা তিনটে দলে ভাগ হয়ে গেলাম তারপর বোমা গুলি
তো তারা ধরা দেয় না। প্রীতিলতাদের ধরা যায় না। আমরা কি করব এখন আমরা? আমরা আমরা চুপ থাকবো না, কোনো অবস্থাতেই পিছু হটবো না। এরপর আমাদের বদলা নিতে হবে। মারের বদলে হবে মার, আর ইটের বদলে ইট। हाँ और खूनेर बदले लस्सी। লস্যি? हाँ घोड़ থেকে বানিয়ে সিলাই করে চলে এসেছি। আরে টেম সামনে সবকো দিব। হ্যাঁ আরে পুত্তার, আরে পরশু থেকে সবাই না খেয়ে আছে, খালি পেটে লাস্তি খেলে তো মাথা ঘুরে পড়ে যাবে। আরে চাচা এ লস্সি সে লস্সি না, এতে কেশর আছে, বাদাম আছে আর পিস্তা भी আছে। वाह, ये तो बढ़िया लस्सी আছে। हाँ चाचा एक चुमका सिंघल डाल दूंगा। ए बेटा, वो तेरे के सचमुच आदमी तेरे ने कि हमार बेटा আছে? अरे माजी वो हमें की क्यों ना जाने, हमारे चाचा साइडुल सिंह उतरना जरूर আছে हमें जाने, और कौन कौन আছে তা তো हमें जानी ना। তোমরা बताओ ना वो टेने में केवल बेटा আছে। अरे बेटी, पहले ट्रेन के तो आस्ते दे, তারপর কৌন আছে কৌন নেই সব সব জানা যাবে। হ্যাঁ সেই সুধা থেকে শুনে যাচ্ছি ট্রেন আসবে, কখন আসবে এই ট্রেন? শুনো তোমরা, আমার কাছে খবর আছে, দিদিন এখানে থামবে না, হুস করে চলে যাবে। হ্যাঁ? কোথায় চলে যাবে? দূর শহরে। হ্যাঁ, আমিও শুনেছি পাঞ্জাবে কোনো বন্দিকে ওরা রাখবে না, তাহলে যে পুরা পাঞ্জাব জুড়ে শোর উঠবে। তাই বলে কত দূরে চালান করে দিবে? হ্যাঁ, ই আমরা হতে দিবে না। হ্যাঁ, ট্রেন আমরা রুবে। আরে बहन जी, ये तो सामान लेके কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি না, অনেক কাপড়া আছে, वो ट्रेन আসলে सबको দিয়ে দেব। वो अंग्रेजদের অত্যাচারে কারো গায়ে কি কাপড়া আসতা আছে? हाँ बेटी, ठीक बात बोला। तो अंग्रेजদের অত্যাচারে তো সবার পোশাক আশাক সব ছিঁড়ে খুঁড়ে গেছে। সেই লুধিয়ানা থেকে 15 তারিখ আসছি। আরে ছোট, আরে গলা ফেটে যাচ্ছে। बहन जी को একটু চায় পিলা। এ ছোট, আমাকেও ভাগ দিলা। কি হচ্ছে? এ তো 4 পয়সা কে দিবে? তোর বাপ দিবে ছোটু। এ দিয়ে দেবে, সবার পয়সা দিয়ে দেবে। হ্যাঁ তো पहले আজকের পয়সা দাও। ঠিক, তুই আমার কুত্তার আছিস না চশম খোর আছিস? এই সময় কেউ পয়সা মাংতে পারে? দেখ দেখ, চারিদিকে দেখ, পুরা পাঞ্জাব জুড়ে কি অবস্থা দেখ। তো অমৃতসর জালিয়ানওয়ালাবাগের পুরা ময়দান জুড়ে চাপ চাপ খুন। মানুষের পুরো পুরো দেহ আকাশ ও জালিয়ানওয়ালাবাগের পাঁচিল ঘুরে বেরিয়ে আসছে। আমার দোস্ত, আমার মেহমানদের চিন আমি হারিয়েছি। আমি কাটাচ্ছি। আমি হার বাজার। मुझे जीने दो, जीने दो। लेकिन কেউ বাঁচাতে পারলো না, কেউ না। আমি তোমাদের সবাইকে সাবধান করে দিচ্ছি, তোমরা চলে যাও। দূরে স্টেশন থেকে পুলিশ আসবে, তোমরা মারা পড়বে। তোমরা চল যাও। না, আমরা কেউ যাবে না। আসুক পুলিশ, আমরাও দেখবো কি হয়। हाँ हाँ हाँ, वो ट्रेन हमरा रुपए। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই শহীদ হবে। শহীদ শহীদ? হ্যাঁ, শহীদ তো হয়েছিল ক্ষুদিরাম মাত্র 18 বছর বয়সে। সাল 1908 কিংসফোর্ডকে হত্যা করার জন্য ক্ষুদিরাম বিহারে গিয়েছিল। কিংসফোর্ড মানুষকে মানুষ না ভাবা ঠিক অত্যাচারী ইংরেজ, ওকে শাস্তি দিতেই
গা ঢাকা দিয়ে থাকলো বিহারের এক ধরমশালায়। তারপর থেকেই ওরা কিংসফোর্ডের সকট গাড়ির ওপর নজর রাখতে শুরু করলো। তারপর একদিন সুযোগ বুঝে কিংসফোর্ডের সকট গাড়ির ওপর ওরা বোমা ছুড়লো। বন্দে মাতরম! ভুল করলো ওরা। কিংসফোর্ডের সকট গাড়ির বদলে বোমা পড়লো কেনেডি পরিবারের ওপর। মারা গেল মিস অ্যান্ড মিসেস কেনেডি। রাফুলো চাকি ইংরেজদের হাতে ধরা পড়ে আত্মহত্যা করলো। আর ক্ষুদিরাম দৌড় শুরু করলো। দৌড় 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 25 মাইল দৌড়ানোর পর ক্ষুদিরাম এসে পৌঁছালো বিহারের ওয়াইলি স্টেশনে। তারপর কিছুক্ষণ থামলো জল খাওয়ার জন্য। ব্যাস ধরা পড়ে গেল পুলিশের হাতে। এরপর ক্ষুদিরামকে নিয়ে যাওয়া হলো উডম্যান সাহেবের ডেরায়। নাম কি? হোয়াট ইজ ইওর নেম? ক্ষুদিরাম বোস। বাবা? ঈশ্বর তৈলক্যনাথ বোস। বাড়ি কোথায়? মেদিনীপুর। তোমার বয়সী ছেলেরা প্রেম করে বেড়ায়, মদ্যপান করে, ধূমপানও করে, ক্লাবে গিয়ে ফুটবল খেলে। আর তুমি পকেটে বন্দুক নিয়ে বোমা ছুড়ে বেড়াচ্ছ কেন? মুজফ্ফরপুর কবে এসেছো? জানি না। সঙ্গে কে কে আছে? বললাম তো জানি না। জানি না? সেখানে ক্ষুদিরামের ওপর অকথ্য অত্যাচার করার পর ক্ষুদিরামকে তোলা হলো মুজফ্ফরপুর কোর্টে। সেখানে ক্ষুদিরামের উকিল ওকে অনেক বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। ক্ষুদিরাম, তুমি স্বীকার করো তুমি নও এই সব কিছুর জন্য দায়ী প্রফুল্ল চাকি মানে দীনেশ রায়। না, আমরা দুজনেই দায়ী। ক্ষুদিরাম, তোমার বয়স অল্প, তুমি নাদান, তুমি স্বীকার করো, তুমি বেঁচে যাবে। আমাকে বাঁচিয়ে কি লাভ কি লোক? বাংলায় কি ছেলে কম পড়েছে? বাংলায় ছেলে অনেক আছে, কিন্তু ক্ষুদিরাম একজনই। তাই বলে একজন মৃত মানুষকে আমি দায়ী করতে পারবো না। তুমি কার জন্য মরতে চাইছো? এই দেশের জন্য। তাহলে কিন্তু আমি মিথ্যা কথা বলতে পারবো না কি লোক? তাহলে তোমার মৃত্যু নিশ্চিত, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, বিচারে তোমার ফাঁসি হবে। ফাঁসি, ফাঁসি, ফাঁসি। আমি মৃত্যুকে ভয় পাই না। বিপ্লবীদের মৃত্যু গৌরবে, আমি হাসতে হাসতে মরবো। পারল না। ওর নাছোড় জেদের কাছে উকিল বাবু হার মানল, আর বিচারে ম্যাজিস্ট্রেট ওকে ফাঁসির আদেশ দিল। ওর হাসতে হাসতে ক্ষুদিরাম ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে গেল। নাদান ছেলের সাহস দেখে ইংরেজরা ভয় পেয়ে গেল। জনগণও দেখলো ওর পরাক্রম। বীর ক্ষুদিরাম, শহীদ ক্ষুদিরাম। মৃত্যুর আগেও ছিল মুখে দীপ্ত বাণী, বন্দে মাতরম! শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মাগো, হলো
अरे यहाँ भी इतना भीड़ काहे लगा के रखा है? हाँ, निकलो निकलो सर। अरे यहाँ पर तो पूरा दुकान खोल के रखा है। रोटी का दुकान, लस्सी का दुकान और कपड़ा का भी दुकान। दुकान समझ के रखा है। ए, अभी कोई ट्रेन नहीं आएगा। भागो साहब। कौन बोला ट्रेन नहीं आएगा? आएगा, जरूर आएगा। बोलती बंद करो। बाबूजी 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 चुप रहो बाबूजी। सर कुत्तर, हम तो उधर भय पाएंगे। वहां से निकलो भी। निकलो सर। हाँ आगे आगे हमारे बेटे खेले दो तुमरा बताओ ना हमारे बेटे को दे बताओ ना तेरा बेटा मर साली। तोड़ा बेटे हमारे बेटे चल भाग साली। हमरा केউ এখান থেকে যাবে না, ট্রেন আসবে তারপর যাবে। হ্যাঁ উঠে আমার বাবুজি আছে, আমার চাচা भी আছে। उठे हमारे बेटा আছে আমরা কেউ এখান থেকে যাবে না। ট্রেনে আমাদের সবাই মেহমান আছে और वो हमने সবাইকে বন্দি করেছে और আমরা সবাইকে ছুড়াবো। अरे ट्रेन रुके तो मैं तो छुड़ानी। ট্রেন রূপে জরুর রূপে। আমরা কেউ এখান থেকে যাবে না। वाहिगुरु की कसम, वाहिगुरु की कसम। अच्छा ठीक है, सिर्फ 10 मिनट का टाइम देता हूँ। सिर्फ 10 मिनट हम लोग फिर आएगा। चलिए। सिर्फ 10 मिनट। पुलिस लोग বলছি স্যার কি বলবেন আজকে এই যে এদের নাটক যে দেখলেন সঞ্জয়ের? আসলে ভালো লাগছে সব থেকে যে আজকে প্রথমে এখানে আসার পর থেকে যে নাটকগুলো দেখতে শুরু করেছি সবগুলো বেশ প্রতিবাদের, সময়ের এবং ইতিহাসকে ফিরে দেখার। কারণ আমরা যে সময়ে দাঁড়িয়ে আছি আর এই সঞ্জয়দের নাটক এই মাত্র শেষ হলো, সেখানে দাঁড়িয়ে ওরা এমন একটা প্রেক্ষাপটকে বেছে নিয়েছে, ওরা ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরে আমাদের প্রত্যেকের গালে একটা চর মেরে বুঝিয়ে দিতে চাইছে যে এই সময়ের মানুষরা, এই সময় যারা দেশের দায়িত্বে আছেন, শাসনের দায়িত্বে আছেন, তারা নিজেরা ভালো থাকবার জন্য মানুষকে মারছেন। আর সেই সময়টা নিজেরা নিজেদের মেনে মানুষকে ভালো থাকার কথা বলে গেছে, দেশকে ভালো হওয়ার কথা বলেছে, দেশকে ভালো রাখার কথা বলেছে। এইটা একটা বড় প্রাপ্তি। কারণ এখন আমাদের এমনই থিয়েটার নির্বাচন করার দরকার যে আমরা সেই সব মানুষ যারা দেশের জন্য নিজেদের প্রাণকে বিসর্জন দিয়েছেন, কারণ আমরা সমস্ত মানুষদের, সেই সমস্ত মানুষদের স্ট্যাচু বানিয়ে রেখেছি। তাদের আদর্শ, তাদের দেশত্ববোধ, তাদের দেশের প্রতি ভালোবাসা, তাদের যে কর্তব্য মানুষের প্রতি, সেইগুলো আমরা ভুলতে বসেছি। আমরা ওই বছরে একদিন করে সেই সমস্ত মহান মানুষদের পালন করি দিনটি, তাদের নীতি আদর্শকে কেউ মনে রাখি না, মনে রাখার চেষ্টা করি না। সেই দিকটাতেই সঞ্জয়রা, কেয়ারা আলো ফোকাস করেছে। সেই ফোকাসটা রেখেছে আমাদের অন্তত একটু এই সমস্ত যে মানুষ, নীরব মানুষ, আজকাল আবার মনে হচ্ছে সেই স্ট্যাচু। গতকাল একটি নাটক দেখেছি গোবরডাঙ্গার একটি দলের, সেখান থেকে একজন নির্বাক স্ট্যাচু, সে যেন বেরিয়ে এসে কথা বলতে চাইছে, আর রক্ত মাংসের মানুষগুলো নির্বিকার। সেই নির্বিকার মানুষগুলোকে সঞ্জয় কেয়া একটা ধাক্কা মারল এই প্রযোজনা নিয়ে। আর বড় প্রাপ্তি হচ্ছে এখানে যে সমস্ত ছেলেমেয়েগুলো, ছোট ছোট ছেলেমেয়েগুলো অভিনয় করলো, ওরা এত ভালো অভিনয় করলো। আমরা যারা দীর্ঘদিন ধরে থিয়েটার করছি, আমরা খুব অভিনয় করি, সেগুলো খুব যান্ত্রিক। এত বেশি অভিনয় করতে 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 সেগুলো খুব বেশি রাত্রি অভিনয় হতে হতে খুব যন্ত্রের মতো আমরা হয়ে পড়ি। কিন্তু ওরা একটা মাটির তাল, ওরা ওদের মতো করে চলছে। ওই যে কেয়ারা আগে বলছিল যে ওরা সবাই মিলে একটা থিয়েটার গড়ে উঠছে,
সেইটা ওরাই নিষ্পাপ মানুষগুলো ওরা এত চতুর হয়নি আমাদের মতো, ফলে ওরা ওদের মতো করে এত সুন্দর অভিব্যক্তি প্রকাশ করছে। আমার খুব ভালো লেগেছে। এই নাটকের অনেক অনেক বেশি অভিনয় হওয়া উচিত। আর সঞ্জয় কেয়ার একটা দারুণ কাজ করছে, আগামী প্রজন্মকে তৈরি করছে। ইউনিটি মালঞ্চরে বিনোদিনী মঞ্চ নির্মাণ হচ্ছে। আমরা মনে করি এই সমস্ত ছেলেমেয়েদের জন্যই যেন আমাদের ওই মঞ্চ নির্মাণ হচ্ছে। আগামী দিনে ওই মঞ্চে ওরা দাপিয়ে বেড়াবে, এইটুকু বলতে পারি। সঞ্জয়বাবু কি বলবেন আজকে আপনার নাটকের যে ব্যাপারটা? ধন্যবাদ দেবাশিস বাবুকে। হ্যাঁ, যে কি এরকম নাটক কেমন সার্থক হলো, কি বলবেন আজকে যে আপনার? আমি আমার নাটক সম্পর্কে কি বলতে পারি, এটা আমার নাটক, আমাদের নাটক। দেবাশিস স্যারের মতো মানুষরা যেটা বলে, যেভাবে বলে সেটা আমাদের কাছে পাথেয়। আমরা সেই পথে এগিয়ে চলবো এবং এই যে নবীন প্রজন্ম, আগামী প্রজন্ম, তারাও যাতে এই মানে সৎ থিয়েটার বা ট্রুথ থিয়েটার বলে আমরা জানি, সৎ নাট্য যেটা, সেই সৎ নাট্যের আধারে আমরা যদি আমাদের মনের কথা, যে কোনো ভয়কে উপেক্ষা করে, অবজ্ঞা করে, কোনো শাসনযন্ত্র শোষণযন্ত্রকে উপেক্ষা করে আমরা আমাদের কথাটা আমাদের থিয়েটারের মধ্যে দিয়ে, নাটকের মধ্যে দিয়ে যদি বলতে পারি এবং সেটা জানাতে পারি মানুষজনকে, তাহলে অবশ্যই একটা সামাজিক পরিবর্তন আসবেই। যে সামাজিক পরিবর্তনের মধ্যে এই নবীন প্রজন্ম এরা একটা সুন্দর সুস্থ পৃথিবীর জন্ম দিতে পারবে, যে পৃথিবীতে আমরা শ্বাস নিতে পারবো, যে পৃথিবী আজকে শ্বাসযোগ্য নয়, এটাই মনে করি। কি বলবেন বন্ধু, আপনি কি বলবেন? কেয়া বলুক, কেয়া অসাধারণ অভিনয় করেছে এই নাটকে। বল। নমস্কার সবাইকে। আমার ভালো লেগেছে যে এই অনুষ্ঠানের সফলতা, সেটা আপনারা বলবেন, দর্শক বলবেন তাদের কেমন লেগেছে, তাদের বিনোদনের জন্যই তো আমরা। কিন্তু আমার ভালো লাগছে যে দেবাশিস দা, কনক দা, এরা অত্যন্ত এই থিয়েটারে, আমাদের বাংলার থিয়েটারে একজন স্বনামধন্য ব্যক্তি শুধু নয়, এত ব্যস্ত, সেই এত ব্যস্ততার মধ্যেও এই দুটো দিন একদম শেষ রাত পর্যন্ত সময় দিয়েছেন। এইটা আমাদের প্রাপ্তি যে এই মানুষগুলো আমাদের পাশে আছেন। আমরা তো অনেক জুনিয়র, এদের দেখে দেখে আমরা শিখি। তারা যখন মাথার উপর হাতটা রাখে বা আমাদের পাশে এসে দাঁড়ায়, মনে হয় যেন আরও দূর এগিয়ে যেতে পারবো। কারণ দেখছেন সবাই ছোট ছোট জুনিয়র, অনেক এই মানুষগুলোকে যখন আমরা পাই তখন মনে হয় আরও অনেক দূর যেতে পারি আমরা। এইটুকু আমাদের আশীর্বাদ করবেন আপনারা সকলে, আমরা যাতে আরও কাজ করতে পারি। ধন্যবাদ রইল আমাদের চ্যানেলের তরফ থেকে। ভালো থাকবেন সবাই।